দুর্গাপুরে বাঁকুড়া মোড়ে এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির মঞ্চ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে প্রবাদের এই শ্লোক টেনে তৃণমূলের এই রাজ্য নেতার হুঁশিয়ারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চেয়ার থেকে টেনে নামাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীকে অন্তত 50টা প্রশ্ন করেছেন। 56 ইঞ্চি ছাতির হিম্মত হয়নি 5টা প্রশ্নের উত্তর দেওয়ার। তৈরি থাকা মোদী, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, মোদীকে বধিবে যে বাংলায় বাড়িছে সে। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে এই নরেন্দ্র মোদীকে চেয়ার থেকে টেনে নামাবে, এটা বাংলায়, এটা মনে রাখো। তৃণমূল মুখপাত্রকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। জেলার এই বিজেপি নেতার পাল্টা চ্যালেঞ্জ, 26-এর নির্বাচনে বাংলার মানুষ এর জবাব দেবে, অপেক্ষা করুন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গ, কোথায় উনি কিভাবে এসে সভা করবেন তার পারমিশন নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের কাছে নেবেন না। আজকে নদিয়ার তাহেরপুরের সভা কুয়াশার কারণে প্রধানমন্ত্রী দমদম কলকাতা বিমানবন্দর থেকে তিনি ভার্চুয়ালি সভাটা করেছেন, আর ওনাদের কটাক্ষ করছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি বাংলার জন্য যে প্রকল্পগুলো বরাদ্দ করেছেন, যে ফান্ডিং বাংলা সরকারকে দিয়েছে, এই চোরেরা চুরি করবে আর প্রধানমন্ত্রী হিসাব চাইলে এদের গাত্রদ্রাও হবে। এই চোরগুলোকে অবিলম্বে বিদায় দিতে হবে 2026 সালে। তাই বাংলায় আমরা পরিবর্তনের কথা বলছি। সামনের বছর বাংলায় নির্বাচন, আর নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে শাসক বিরোধী তরজা যে আরো তুঙ্গে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না বলে মনে করছেন রাজনৈতিক মহল। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।